আজ রাতে ঢাকাসহ যে ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। এছাড়া সাগরে লঘুচাপের সংখ্যা কেমন থাকবে ৫ দিনের আবহাওয়া বিস্তারিত জানিয়ে দিচ্ছি। প্রথমেই আজকের আবহাওয়া হচ্ছে দেশের ১৭টি জেলার উপর দিয়ে আজ রোববার ১০ মে মধ্যরাতের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির জোরালো সংখ্যা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে সকল এলাকায় পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কোন কোন জেলায় ঝড়ের ঝুঁকি রয়েছে? আবহাওয়া অধিদপ্তর তথ্যমতে ঝড়ের কবলে পড়তে পারে এমন জেলাগুলো হচ্ছে ঢাকা ও পার্শ্ববর্তী ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর ও মাদারীপুর, উত্তরাঞ্চল পাবনা, বগুড়া, দক্ষিণাঞ্চল যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, পূর্বাঞ্চল কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট। বঙ্গোপসাগরের লঘুচাপের সংখ্যা আবহাওয়া অফিসের নিয়মিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে। আগামী ১১ মে সোমবারের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি প্রবণতা বাড়তে পারে, যা সারা দেশের তাপমাত্রা কিছুটা কমিয়ে আনতে সাহায্য করবে। আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাস। প্রথম ২৪ ঘন্টা দেশের সব বিভাগের ২-১ জায়গায় দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি হতে পারে। দ্বিতীয় ২৪ ঘন্টা ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। তৃতীয় ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ঝড়ের গতিবেগ ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। সতর্ক সংকেত নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত। প্রভাবিত এলাকা ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ মোট ১৭টি জেলা। সম্ভাব্য সময় হচ্ছে আজ দিবাগত রাত ১টা পর্যন্ত। বিশেষ সংকেত বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা জানিয়ে দিচ্ছে। এদিকে সাগরের লঘুচাপের সংখ্যা কেমন থাকবে ৫ দিনের আবহাওয়া। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী ৫ দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ মাঝারি বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে চলমান তাপমাত্রার পারদ কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। শনিবার ১০ মে সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়, এর মধ্যে রোববার ও সোমবার ১০ থেকে ১১ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের ৮ বিভাগে ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া, বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার ১২ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। বুধবার ১৩ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার আরও খবর। এছাড়া আগামী বৃহস্পতিবার ১৪ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। বর্ধিত ৫ দিনে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানিয়ে দিলাম আবহাওয়ার সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তীতে আরও আপডেট পেতে আমাদের নির্বাচনী বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।